আল্লাহ তাআলা এখানে বুঝ দিচ্ছেন, দেখো যারা আমার রাসূলগণের বিরোধিতা করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার রাসূলের কোনো ক্ষতি হয়নি। তোমরা যদি এই দ্বীনকে মেনে নাও, ইসলামকে মেনে নাও, তাহলে লাভটা তোমাদেরই কল্যাণ, অন্য কারো কল্যাণ নেই। যে ব্যক্তি দাওয়াতকে গ্রহণ করলো সে তার নিজের কল্যাণের জন্য গ্রহণ করলো, আর যে দাওয়াতকে প্রত্যাখ্যান করলো সে তার নিজেরই ক্ষতি করল। এই যে আয়াত আজকে পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর কিছু কুদরতের কথা বলেছেন, বলে আল্লাহ তাআলা আমাদেরকে তার তাওহীদ মেনে নিতে বলছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তাকাতে বলেছেন, সৃষ্টির দিকে তাকিয়ে তোমরা দেখো আমার সৃষ্টির ভিতরে কত বৈচিত্র্য। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, তুমি কি দেখোনি, আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন। আকাশ থেকে পানি বর্ষণ কে করেন? আল্লাহ করেন। তিনি যদি না করতেন তাহলে আমরা কি পেতাম? পেতাম না, কখনোই আমরা পেতাম না। যেমন প্রচন্ড খরার দিনে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমরা অপেক্ষায় থাকি যে আল্লাহ তাআলা কবে আবার বৃষ্টি দেবেন, তাই না? আল্লাহ যদি বৃষ্টি না দেন তাহলে আমাদের কোনো উপায় থাকে না। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, তুমি কি লক্ষ্য করনি, আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, সে পানি থেকে আমি উদ্গত করি বিভিন্ন রকমের ফলকে। মুখতালিফান আলওয়ানুহা, যার রং ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন রঙের ফলকে আমি উদ্গম করি। কিন্তু পানি তো একটাই, জমিনও একটাই, তাই না? একই রকম বৃষ্টির পানি, একই জমিন, ফল বিভিন্ন রকমের। এ কুদরত কার? আল্লাহ তাআলা। ওয়ামিনাল জিবালি জুদাদুন, আর পাহাড়ে রয়েছে গিরিপথ, বিদুন, কোনটা সাদা, ও হুমরুন, কোনটা লাল, মুখতালিফুন আলওয়ানুহা, যার রং ভিন্ন ভিন্ন, ও গরাবিবু সুদ, আবার কোনটা নিকোষ কালো। পাহাড়ের মধ্যে আমি যে গিরিপথ দিয়েছি বা পাহাড়ের খণ্ড দিয়েছি, আল্লামা ইবনে কাসির এখানে বলেছেন জুদাদ মানে গিরিপথ। আবার কোন কোন মুফাসসিরের অর্থ নিয়েছে পাহাড় খণ্ড। এই গিরিপথের দিকে বা পাহাড় খণ্ডের দিকে তাকাও, গিরিপথগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রঙের, পাহাড় খণ্ডগুলো ভিন্ন ভিন্ন রঙের। পাহাড় তো একটাই, কিন্তু এত রঙের। এই যে ভিন্নতা, এই ভিন্নতা কি দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, মানুষের ভিতরে, জীবজন্তুর ভিতরে, তারপরে গৃহপালিত পশুর ভিতরে বিভিন্ন রঙের মানুষ আছে, পশু আছে, প্রাণী আছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় পায় কেবল জ্ঞানীরা। কারা? জ্ঞানীরা। ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিশ্চয়ই আল্লাহ বড় পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। প্রিয় ভাইরা, এই হচ্ছে আয়াতগুলোর সরল অনুবাদ। এর উপরে কিছু কথা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম ফাতির। সূরার নাম কি? ফাতির। ফাতির মানে স্রষ্টা। ফাতির মানে কি? স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। যেমন আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয়ই আমার চেহারাকে ঘোরালাম ওই সত্তার দিকে যে সত্তা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন। ফাতারা, ফাতারা মানে সৃষ্টি করা, এখান থেকে ফাতির, যিনি সৃষ্টি করেছেন। এই শব্দটি এই সূরার প্রথমেই বলা হয়েছে, প্রথম আয়াতেই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সব প্রশংসা সেই আল্লাহর যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের স্রষ্টা। জাইলিল মালাইকাতি রুসুলা, তিনি ফেরেশতাদেরকে বানিয়েছেন বার্তাবাহক। উলি আজনিহাতিন, যে ফেরেশতাদের ডানা আছে, পাখা আছে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কোন কোন ফেরেশতার 2টা পাখা, কোন কোন ফেরেশতার 3টা পাখা, কোন 3 করে পাখা, কারো 2 করে পাখা, আবার কারো 4 করে পাখা। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তিনি তার সৃষ্টি যাকে খুশি তাকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন, নিয়ামতকে বৃদ্ধি করে দেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ সব ব্যাপারে ক্ষমতাবান। তো এই যে ফাতির শব্দটি এসেছে, এই জন্য সূরার নাম ফাতির। এই সূরাকে সূরাতুল মালাইকাও বলা হয়, যেহেতু এখানে ফেরেশতার কথা আছে। এই সূরার 2টা নাম আছে। কয়টা নাম বলেন? একটা নাম ফাতির, আর একটা নাম কি? মালাইকা। 22 পারায় আছে, 35 নম্বর সূরা। এই সূরার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার সৃষ্টির বৈচিত্র্যের কথা বলেছেন। তোমরা এই সৃষ্টির বৈচিত্র্য নিয়ে একটু চিন্তা গবেষণা করো, তো করতে গেলে তোমরা আমার অস্তিত্বের খোঁজ পাবে। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই আকাশমণ্ডলী এবং জমিনের সৃষ্টির ভিতরে, দিন ও রাতের আবর্তনের ভিতরে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কি রয়েছে? নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা পৃথিবী পরিভ্রমণ করো, পৃথিবী পরিভ্রমণ করে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। অন্যত্র আল্লাহ বলেন আমি কিভাবে পৃথিবীকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করেছি, তোমরা এগুলো দেখো। আল্লাহর সৃষ্টির ভিতরে কত বৈচিত্র্য। পাহাড় একরকম, সাগর আর একরকম, আকাশ, আকাশের সৌন্দর্য আবার অন্যরকম, ফুলের সৌন্দর্য আবার অন্যরকম, মানুষের সৌন্দর্য অন্যরকম, আল্লাহর এক একটা সৃষ্টির সৌন্দর্য এক এক রকম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি কি এগুলো লক্ষ্য করে দেখো না? আমি একই আকাশ থেকে পানি বর্ষণ করি, একই জমিন থেকে উদ্গত করি কত রকমের ফল। আপেলের স্বাদ একরকম, কমলা লেবুর স্বাদ একরকম, পেয়ারার স্বাদ একরকম, আমের স্বাদ একরকম। আবার আমের ভিতরে যদি চিন্তা করো, গোপালভোগ একরকম, খিরসা একরকম, আম্রপালি একরকম, ল্যাংরা একরকমের, তাই না, হাড়ি ভাঙা একরকমের, ফজলি একরকমের, কাঁচা মিঠা একরকমের। আবার এক এক মাটির ভিতরে এক এক স্বাদ। আমি রাজশাহীর মাটিতে যেরকম স্বাদের হয়, ওই একই জাতের আম যদি সিরাজগঞ্জ লাগান ওই স্বাদ হয় না। আমি কত বৈচিত্র্য দান করেছি। তুমি কি মনে করো এগুলো হঠাৎ হয়ে গেছে, এগুলো আপনা আপনি হয়ে গেছে? এই স্রষ্টাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন পাহাড়ের দিকে তাকাও, পাহাড়গুলো কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা নিকষ কালো। গিরিপথগুলো কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা নিকষ কালো। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও, চতুষ্পদ জন্তুকে এক একটাকে আমি এক একভাবে সৃষ্টি করেছি।
আল্লাহ উটের দিকে তাকাতে বলেছেন কোরআনে কারিমে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না আমি উটকে কেমন করে সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উটের দিকে কিন্তু এমনি তাকাতে বলেন নাই, অবশ্যই কারণ আছে। এই পৃথিবীতে যত চতুষ্পদ প্রাণী আছে গৃহপালিত, তার ভিতরে উটের সৃষ্টিটা একেবারেই আলাদা। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, খুবই কষ্ট সহিষ্ণু একটা প্রাণী। সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে বাঁচতে পারে, দিনের পর দিন একটানা চলতে পারে, প্রচন্ড বৈরী আবহাওয়ায় বেঁচে থাকতে পারে। আপনারা হজে গেলে দেখবেন মরুভূমির ভিতরে, আমি মদিনা যাওয়ার সময় দেখছি 2 পাশ দিয়ে উট চড়ছে, খায় কি? এই পাহাড়, মক্কার তো দেশ, পাহাড়গুলো সব পাথরে, তাই না? মক্কায় তো মাটি নেই, এর ভিতরে আবার কি খোঁজে আর কি খায়? ওই পাথর চাটে। আবার এক ধরনের কাঁটাওয়ালা গুল্ম হয়, কাঁটাওয়ালা বৃক্ষ হয়, ওই কাঁটাওয়ালা গাছই খায়। কাঁটাওয়ালা গাছ খায় কেমনি? করকর করকর করে চাপায়। কাঁটা ওর ফোটে না? ফোটে না, কারণ উটের ভিতরে জিহ্বাতে আল্লাহ তাআলা এমন একটা রস দিয়েছেন, ওই রসটা এই কাঁটাগুলোকে সব গোলায় দেয়। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, কারণ তার ভিতরে রয়েছে একটা রিজার্ভ পানির টাঙ্কি। একবার যখন উট পানি খায়, একবারে কয়েক মন পানি ভিতরে নিয়ে নিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে মরুভূমিতে আর তোর পানি পাবে না, দিনের পর দিন ওই টাঙ্কি থেকে পানি শরীরের ভিতরে নিয়ে নেয়। আবার রয়েছে উটের ভিতরে একটা রিজার্ভ চেম্বার, ওখানে অক্সিজেন জমা রাখে। আমরা যখন অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করি, আমরা কি করি? যতটুকু নেই আবার ওটা কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়, আর থাকে না কিছুই। কিন্তু উটের যখন অক্সিজেন গ্রহণ করে, তখন কিছু সে নিঃশ্বাস প্রশ্বাসের কাজে লাগায়, আর কিছু সে তার চেম্বারের ভিতরে রিজার্ভ করে রাখে। যখন মরুঝড় চলে আসে, উট করে কি? সামনের দুটো পা দিয়ে বালু সরায়া একটু গর্ত মতো করে ওখানে মুখ লুকিয়ে দিনের পর দিন সেখানে শুয়ে থাকে। উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, হয়তো তার গায়ের উপর দিয়ে বালু পড়ে গেছে, তার মুখ টুক সব ঢেকে গেছে, কিন্তু সে অক্সিজেনের অভাবে মারা যায় না, কারণ তার ভিতরে রিজার্ভ একটা চেম্বার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই বৈচিত্র্যগুলো, উটের এই বৈচিত্র্যগুলো লক্ষ্য করো, সৃষ্টির বৈচিত্র্যগুলো লক্ষ্য করো। উট আবার কত রকমের আছে, কোনো উটের একটা চোট, কোনো উটের 2টা, মাঝখানে সুন্দর বসার জন্য গদি সিস্টেম করা, একটা ধরে থাকবে আর একটাতে হেলান দেবে। সুবহানাল্লাহ। আপনার আমাদের দেশের কুকুর আর ইউরোপ আমেরিকার কুকুর কিন্তু একরকম। আমাদের দেশের কুকুরগুলোর দেখা যাচ্ছে লম ছোট ছোট, এদেশ তো গরমের দেশ, বেশি শীত হয় না। ইউরোপে তো প্রচন্ড শীত, সেখানে এই জন্য ওরা যেন শীতে মরে না যায়, আল্লাহর জন্য তার ন্যাচারাল কম্বলের ব্যবস্থা করে দিলেন বড় বড় লম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আমি ভিন্ন ভিন্ন তা দান করলাম প্রাণীদের ভিতরে, জন্তুর ভিতরে, মানুষের ভিতরে। মানুষ, আফ্রিকান মানুষ একরকম, জাপানি মানুষ একরকম, চায়না মানুষ একরকম, আফগানিরা একরকম, আমাদের ভারতীয় মহাদেশের মানুষেরা একরকম। আবার একই দেশের ভিতরেও কত ভিন্নতা, কারোর সাথে কারোর মিল নাই। আল্লাহু আকবার। যদি একই রকম স্যাম্পল আসতো, তাহলে এটা বলা যেত যে এত মানুষ তৈরি করার দরকারটা কি, এ তো একই রকম। কিন্তু নতুন নতুন মানুষ সৃষ্টি হচ্ছে, তার থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোটি কোটি মানুষ যত চলে গেছে, একটা স্যাম্পলের সাথে আর একটা স্যাম্পলও মিলবে না। জোরে কি বলবেন না? আল্লাহু আকবার। যালিকাল্লাহু রাব্বুকুম। আল্লাহ বলছেন, এই হচ্ছে তোমাদের রব, ইনি হচ্ছেন তোমাদের কি রব। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় পায় কেবল জ্ঞানীরা। কারা বলেন? আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিলেন, এই যে সৃষ্টির বৈচিত্র্য, আল্লাহর কুদরতের বিশালতা, আল্লাহ তাআলার ক্ষমতার পরিধি, আল্লাহর আজমত, আল্লাহর ক্ষমা,
আল্লাহর মহানুভবতা, যে যত বেশি জানতে পেরেছে সে আল্লাহকে তত বেশি চিনতে পেরেছে। এখানে লক্ষ্য করার বিষয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই যে আমার ছোট ভাই বুঝতে পারবে, এখানে ইন্নামা হরফে হসর, আপনারা এটা বুঝবেন না হরফে হসর কি। হরফে হসর মানে এটা ছাড়া আর কিছুই নয়, কেবল শুধু আল্লাহকে ভয় করে জ্ঞানীরা। অনেকে এটার অনুবাদ করে আল্লাহকে আলেমরাই বেশি ভয় করে, জ্ঞানীরাই বেশি ভয় করে। এটা অনুবাদ ভুল। এখানে আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে শুধুই জ্ঞানীরা। যে আল্লাহকে চিনেছে সে আল্লাহকে ভয় করেছে, যে আল্লাহকে চেনে নাই সে আল্লাহকে ভয় করে নাই। এটাই দুনিয়ার নিয়ম। না চিনলে রাজাকেও শালা বলা যায়, ঠিক না? র্যাবের কোন অফিসারও যদি তার দেশে না আসে, এখানে আপনি তার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে পারবেন। কিন্তু যদি ড্রেসে আসে তখন স্যার করতে করতে মুখে আমরা ফেনা তুলে ফেলবো, তাই না? কারণ কি, কাউকে যদি মানুষ না চেনে তাকে মানুষ সম্মান করে না। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে হেদায়েতুল কুরআনের ভিতরে বলছেন যে মানুষ আসলে যাকে চেনে তাকেই ভক্তি করে, তাজিম করে, এটাই ন্যাচারাল। আমার ছাত্র যারা, তারা দেখা যায় দূর থেকেই এত আদবের সাথে দাঁড়ায়, কিন্তু যারা আমাকে চেনে না তারা আমার সামনে দিয়ে বিড়ি খেয়ে ধোঁয়া উড়ায় দিয়ে চলে যায়। কারণ যে যাকে চেনে সে তাকে সম্মান করতে পারে। আল্লাহকে যে যত চিনেছে সে আল্লাহকে তত ভয় করতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে হবে, মারিফাতুল্লাহ। এখানে আলেম বলতে বোঝানো হয়েছে আল্লাহর মারিফাত যার ভিতরে যত বেশি আছে সেই তত বড় আলেম। আল্লামা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু বিকাসরাতিল হাদিস ওয়ালাকিন্নাল ইলমা বিকাসরাতিল খাশিয়া। বেশি হাদিস জানলেই আলেম হওয়া যায় না, বেশি কোরআনের আয়াত মুখস্থ থাকলেই শুধু তাকে আলেম বলা যায় না, বেশি ফিকহ জানলেই তাকেই বড় আলেম বলা যায় না, যদি না তার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বেশি হাদিস জানার সঙ্গে ইলমের সম্পর্ক নয়, বরং যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে সেই তত বড় আলেম। যার অন্তরের ভিতরে যত বেশি আল্লাহর ভয় আছে সেই তত বড় আলেম। একজন সাধারণ মানুষ, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, গতানুগতিক ভাবে কোরআন হাদিসের ইলম সে নেয় নাই, কিন্তু হুজুরের কাছে শুনে হোক, পীরের কাছে শুনে হোক, খানকার থেকে মুরিদ হয়ে হোক, তাবলিগে গিয়ে হোক, মসজিদে ইমামের বয়ান শুনে হোক, সে যদি তার দিলের ভিতরে আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ভিতরে ধারণ করে আল্লাহকে ভয় করে চলতে পারে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে ওই ব্যক্তি আলেম। আবার একজন ব্যক্তি ফিকহ শিখেছে, হাদিস শিখেছে, কোরআন শিখেছে, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, তাহলে এই ব্যক্তিকে আলেম বলা যাবে না, প্রকৃত আলেম বলা যাবে না। তবে যদি কোরআন হাদিসের জ্ঞানও আছে, আবার আল্লাহর ভয়ও তার ভিতরে আছে, তাহলে তো নূরুন আলা নূর, আলোর উপরে আলো, তাহলে তো তার তুলনাই হয় না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আল্লাহর নবী আরো বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে আমার সাহাবীরা, তোমাদের উপরে আমি রাসূলের যেই মর্যাদা, সাধারণ মানুষদের উপরে আলেমদের সেই মর্যাদা। আলেমকে আল আলিমু, ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, আল আলিমু
আল্লাযী ইয়ামালু বিমা আলিমা, যে তার জ্ঞান অনুযায়ী আমল করে, সেই হচ্ছে আলেম। অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তি আছে যারা এই দুনিয়ার স্বার্থের জন্য ক্ষমতাসীনদের পিছে পিছে ঘোরে, আছে না নাই? এই জন্য আমার হামজা ভাই একটা কথা বলেন, আলেম তিন প্রকার উনার ভাষা: সরকারি, তরকারি আর দরকারি। একটু মজাদার মানুষ। সরকারি আলেম যারা, সরকার যে ভাষায় কথা বলে তারাও সেই ভাষায় কথা বলে, জালিম সরকারের ভাষায় কথা বলে, এরা হচ্ছে সরকারি আলেম। আর তরকারি আলেম কারা? তরকারি আলু যেমন সব জায়গায় লাগানো যায়, এরাও যে জায়গায় যা দেখে, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে। আরেক শ্রেণীর আলেম আছে দরকারি আলেম, এরা কারুর দিকে তাকিয়ে কথা বলে না, এরা শুধু কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে, হক কথা বলে, সত্য কথা বলে, এরা হচ্ছে দরকারি আলেম। তাহলে অনেক ব্যক্তি আছে যারা যারা অনেক এলেম অর্জন করেছে, কিন্তু তারা এলেম তাকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি। এই দুনিয়ার পদের জন্য, পদবীর জন্য জালিম সরকারের তলবি বহন করেছে। এরকম আলেম আছে না নাই? এদের কাছ থেকেই কিন্তু অহংকার প্রকাশ পায়, এলেমের গর্ব প্রকাশ পায়। ফলবান বৃক্ষ কোনোদিন মাথা উঁচু করে থাকে না, থাকে। যেই গাছে ফল ধরেছে, যে গাছের ফল আছে, সে গাছ কিন্তু ফলের ভারে নুয়ে পড়ে। তেমনি যার ভিতরে সত্যিকারের ইলম আছে, সে কখনো ইলমের অহংকার করে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলমের অর্ধেক হচ্ছে এই কথা বলতে পারা যে আমি জানি না। সুবহানাল্লাহ। ইলমের অর্ধেক, জ্ঞানের অর্ধেক হচ্ছে এই কথা বলতে পারা আমি জানি না। আর আমরা এমন হয়ে গেছি, যে কোনো প্রশ্ন করলেই আমার কাছে উত্তর আছে। ওরে কত বড় আলেম! আগের যুগের আলেমেরা তারা একটা কথা না জেনে, নিশ্চিত না হয়ে কখনো বলতেন না। সাধারণত সময় নিয়ে তারা ফিকার মাসলার জবাব দিতেন। আর এখন ইলমের অহংকার কি বাহাসে ডাকে, ওপেন চ্যালেঞ্জ। আসো, কার বাপের পাকটা আছে, আমি অমুক বলছি, ইনশাআল্লাহ তোমাদেরকে ধরাশায়ী করে দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। এরকম বাহাস বিতর্ক আমাদের দেশে হয় না? হয় না? 8 টাকার তারাবি নিয়ে নবী গায়েব জানে কি জানে না, তাই না? নবীকে হায়াতুল নবী বলা যাবে কি যাবে না, নবী জিন্দা কবরে নাকি নবী সাধারণ মানুষের মতো, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে, আমিনকে জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজ বাহাস বিতর্ক এবং পরস্পরের উপরে গর্ব অহংকার প্রকাশ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এটা ইলমের সত্যিকারের পরিচয় নয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল আলিমু মান খাশিয়ার রহমান বিল গায়ব। আলেম তো সেই ব্যক্তি যে আড়ালে থেকে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। গায়ে ভালাতেও আল্লাহকে ভয় করে, জনসম্মুখে না, নীরলে একা আছে, কেউ নাই, শুধুমাত্র আল্লাহর ভয়ে সে গোনা ছেড়ে দেয়, সেই হচ্ছে আলেম। অরাগিবা ফিমা রাগিবাল্লাহু ফিহি। যেখানে আল্লাহর সন্তুষ্টি সেখানেই তার আগ্রহ। ওয়া সাকাতা ওয়া সাকাতা মা সাকাতাল্লাহু ফিহি। আর আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি যেই জায়গায়, জাহাদা, সেই ব্যাপারে সে পরহেজ করে চলে। ওয়া জাহাদা ফিমা সাকাতাল্লাহু ফিহি। আল্লাহ তাআলার অসন্তুষ্টি যেই জায়গায়, সেখানে যে যায় না, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত আলেম। সুবহানাল্লাহ। এই যে বয়ানগুলো করলাম, কথাগুলো বললাম, এর ভিতরে কি বড় বড় ব্যক্তিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাসান বসরি, এরা কি কেউ বলেছে যে যার বেশি হাদিস মুখস্থ আছে সেই বড় আলেম? এরা কিনা নাকি বলেছে যে বেশি ফিকার মাসলা জানে সেই বড় আলেম? এনারা কিন্তু কেউ এটা বলেন নাই। বলছে যার অন্তরের ভিতরে রবের ভয় যত বেশি,
আল্লাহ তাআলার দিকে আগ্রহ যার যত বেশি, আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে অন্তরে ভয় যাদের যত বেশি, দুনিয়া বিমুখতা যার যত বেশি, সেই তত বড় আলেম। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল ইলমু মারিফাতুল্লাহ, আসল ইলম হচ্ছে আল্লাহর মারিফাত। কি? আল্লাহর মারিফাত। আল্লাহকে চিনেছে যে, সেই হচ্ছে প্রকৃত আলেম। আল্লাহকে চিনা এটা চিনতে গেলে প্র্যাকটিস করতে হয়, একদিনে তো হয় না। হয় কি বলেন? শুধুমাত্র আল্লাহর খুশির জন্য দুনিয়ার কোন স্বার্থকে আপনি যখন ছেড়ে দেবেন, আল্লাহর কসম অন্তরের ভিতরে যেই স্বাদ পাবেন, কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে কোনোদিন সেই স্বাদ পাবেন না। আর যে ব্যক্তি একবার আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে এই স্বাদটা পেয়ে গেল, সে কিন্তু আল্লাহর মারিফাত সম্পর্কে জানতে পারলো, ঠিক না? গভীর রজনীতে রাতের বেলায় উঠে তাহাজ্জুদ যারা পড়েছে, তাহাজ্জুদের নামাজের ভিতরে যেই স্বাদ তারা পেয়েছে, তারা আল্লাহর মারিফাতের সঙ্গে পরিচিতি লাভ করেছে। আল্লাহর জন্য নবীজি বলেন, কোন নারীর দিকে যদি কারো চোখ পড়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি চোখটাকে ফিরিয়ে নেয়, তাহলে অন্তরের ভিতরে ইমানের টাটকা স্বাদ পেয়ে যাবে। তার মানে আল্লাহর পরিচয় সে লাভ করতে পারবে। এখন বলেন দেখি, সারাদিন যদি ফেসবুকের মধ্যে উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীদের চেহারা ভেসে আসে, তাহলে কি সেই পরিচয় সে পাবে? আল্লাহর মারিফাত কি সে বুঝতে পারবে? এই জন্য মারিফাত চর্চার বিষয়, মারিফাত প্র্যাকটিস করার বিষয়। যে যত আল্লাহর বিধানকে মেনে চলতে পেরেছে, আল্লাহর সঙ্গে তার তত বেশি পরিচয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আজকে মারিফাত মানে একটা অন্যরকম কিছু মনে করেছি। যেমন ওই দেখেন নারার ভক্ত টক্ত আছে না, তারপরে ভণ্ড পীরের ভক্ত, ওরা বলে হুজুররা খালি শরীয়ত শরীয়ত করে, মারিফাতের কথা কিছুই কয় না। যদি বলেন মারিফাতটা কি, আর বলতে পারে না। ওদের কাছে মারিফাত মানে হচ্ছে গাজায় টান মারা, ঠিক না? মারিফাত মানে উল্টা পাল্টা জিকির করে সুন্নতি পদ্ধতিকে বাদ দিয়ে একটা মনের খেদ ড্যান্স তো দিতে পারে না। নাচের যে একটা মনের চাহিদা আছে, শরীরের ভিতরে খুশখুশ করে, ওটা মিটায় না। আজকেও সকালবেলা এক গ্রুপের সকালবেলা জিকির দেখলাম, হক্কানি বলে দাবি করে। আমি ইসলাম যতটুকু বুঝেছি এবং সাহাবীর কথা অনুযায়ী এটা বিদআত। এইরকম অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁকিয়ে নেদিয়ে কুদিয়ে জিকির করা, এটা আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে আজমাইন শিক্ষা দেন না। ওয়াযকুর রাব্বাকা তাদাররুআ ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওল, তোমার রবের জিকির করো বিনয়ের সাথে, চুপি চুপি, অনুচ্চ আওয়াজে। অনুচ্চ আওয়াজ, ওই বড় আওয়াজ করে একেবারে মিছিল তুলে ফেলছে, যাচ্ছে রে জিকিরকারীরা, ওই যে গাড়ি নিয়ে দেখ, এইগুলো না। সম্পর্ক কার সাথে? আল্লাহ কি দূরে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমার শাহরগের চাইতেও নিকটে থাকি। শাহরগ কাকে বলে? এই যে ঘাড়ের দুই পাশে দুইটা বড় মোটা রগ আছে, শাহরাগ। এটা যত তোমার কাছে, আমি আল্লাহ তার চাইতেও তোমার কাছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ।
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, আপনাকে যখন মানুষেরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তারা যেন জেনে রাখে আমি তাদের অতি নিকটে। আল্লাহু আকবার। এখানে কথার বক্তব্যের দাবি ছিল এমন, তারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন আমি তাদের নিকটে। এটা কিন্তু দাবি ছিল। তারা আপনাকে আমার সম্পর্কে বলে, আপনি বলে দেন আমি তাদের নিকটে। কিন্তু আল্লাহ তাআলা তা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, হে বান্দা আমি বলছি আমি তোমার বড় নিকটে। আল্লাহু আকবার। নবীকে বলার দায়িত্ব দেন নাই আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন। তাহলে তারা যেন জেনে রাখে ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের বড়ই নিকটে থাকি। সুবহানাল্লাহ। এই আল্লাহকে ডাকতে অত বিশাল বিশাল আওয়াজে নং ঢং করে নাচার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আমাদের জিকির শিক্ষা দিয়েছেন, যেমন করে জিকির করো। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির করো। আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনে কারীম তেলাওয়াত করা। নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল করো, ওই সমস্ত জিকির করো যে জিকিরগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, ওই সমস্ত দোয়া করো। কাজে কর্মে উঠতে বসতে চলতে যে জিকিরগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। কারো বাড়ি দাওয়াত খেতে গেলে বলবেন আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ তাকেও খাওয়ান যে আমাকে খাওয়ালো, তাকে পান করান যে আমাকে পান করালো। চলতে গেলে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে প্রবেশ করার সময় বলবেন কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। বের হওয়ার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এরকম প্রতিটা কাজে কর্মের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিকির যেই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাই হচ্ছে মাসনুন জিকির। তসবিতে বসে বসে চুপি 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 একা একা জিকির করবেন, এটাই হচ্ছে প্রকৃত জিকিরের রূপ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে সিরিয়ায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন একদল লোক মসজিদের ভিতরে গোল হয়ে একসঙ্গে জিকির করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে বললেন, হে লোকেরা, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তার কবরের মাটি এখনো শুকাই নাই, এখনই তোমরা বিদআত শুরু করে দিলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তিনি রাসূলকে যা ইসলাম দেখেছিলেন তিনি বুঝেছিলেন যে এই রকমের এটা তোমাদের রাসূলুল্লাহ শিখাই নাই। রাসূলের সাথে থাকলাম এত বছর, জিকির শিখালাম, কিন্তু এরা আবার নতুন করে এক জায়গায় বসে ওরে বাবা একবার মজমা শুরু করেছে, এটা তো রাসূলুল্লাহ শিক্ষা দেন নাই। তিনি বললেন রাসূলের কবরের মাটি শুকায়নি, তোমরা বিদআত শুরু করে দিলে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে দিন নিতে হবে আল্লাহর নবীর কাছ থেকে। প্রকৃতভাবে যখন নেবেন আল্লাহর মারেফাত তখন আপনার ভিতরে লাভ করবে। ওই মারেফাত মানে মায়ের পথ না, কি মনে আছে তো? হামজা ভাই বলে ওগুলো তো মারেফাত না, ওগুলো মায়ের পথ। এগুলো কি? আল্লাহ তাকে হিকমত দান করেছেন। আসলে আমার আমির হামজা ভাই, আল্লাহ তাকে অনেক হিকমত দান করেছেন। আল্লাহ তার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন, আমিন। এত সুন্দর করে বলে সবারই বুঝে এসে যায়, তাই না? তো মারেফাত না মায়ের পথ। মানিবতাগাল হুদা বিগাইরিল কোরআনি আদাল্লাহুল্লাহ। গত জুমায় বলেছিলাম কোরআনে কারিমকে বাদ দিয়ে যারা হেদায়েত তালাশ করবে আল্লাহ নিজে তাদেরকে গোমরা করে দেবেন। এই বাংলার জমিনে অসংখ্য পীরের দরবার পাবেন, যেই দরবারে পীরের সিলসিলায় তৈরি করা হাজারো জিকির আছে, কিন্তু কোরআনে কারিম তাদের হাতে তুলে দেওয়া হয় না। পীরের দরবারে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, ঠিক না ভাই? তো মারেফাত শব্দ নিয়ে আমি কথা বলতেছিলাম। মারেফাত মানে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় যে লাভ করেছে সেই মারেফাত অর্জন করেছে। সুবহানাল্লাহ। এখন এই মারেফাত কি আপনি খালি পীরের দরবারে গিয়ে মাজারে কবরে বসে থাকলেই হবে? শরীয়তের ভেতর দিয়েই হবে। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের ভেতর দিয়েই মারেফাত হবে। শরীয়তকে যত সুন্দরভাবে
আদায় করবেন, আপনার ভিতরে তত মারেফাত তৈরি হবে। সুবহানাল্লাহ। এটাই মারেফাত, এটাই ইহসান, এটাই তাসাউফ। হাদিসের ভাষায় তাসাউফ বলে, হাদিসের ভাষায় কিছু বলা হয় না, আমি তাসাউফকে অস্বীকার করছি না, কিন্তু তাসাউফকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইহসান। কি বলা হয়েছে? ইহসান। এটাই হচ্ছে সঠিক সুন্নতি পদ্ধতি ছিল। ঈমান, ইসলাম, ইহসান। প্রথম আগে ঈমান আনলেন, ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করলেন, ইসলাম পালন করলেন। এরপরে আপনি ইহসানের দরজায় পৌঁছবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দা কোন আমল দিয়ে আল্লাহর এত কাছাকাছি পৌঁছতে পারে না যত না বান্দা ফরজ আমল দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছে। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, ফরজ আমল দিয়ে বান্দা আল্লাহর যত কাছে পৌঁছে, অন্য কোনো আমল দিয়ে বান্দা আল্লাহর এত কাছে পৌঁছতে পারে না। এরপরে বান্দা যখন নফলও পড়ে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কাজ করে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে, আমি তার চোখ হয়ে যাই সে চোখ দিয়ে যে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। একটু জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। বান্দা কান হয়ে যায় আল্লাহ, এর মানে কি বান্দা আল্লাহ হয়? এটা মানে ভুল বুঝবেন না। বান্দার কান হয়ে যাওয়া মানে হচ্ছে বান্দা ওই কান দিয়ে এমন কোন গান শোনে না যে গান আমার আল্লাহ পছন্দ করে না। ওই চোখ দিয়ে এমন কিছু দেখে না যে জিনিসটা দেখতে আমার আল্লাহ নিষেধ করেছেন। তার মানে তার চোখটা আল্লাহর অনুগামী হয়ে যায়, হাতটা আল্লাহর অনুগামী হয়ে যায়, পাটা আল্লাহর অনুগামী হয়ে যায়। তাহলে কি বোঝা গেল? ফরজ আমল, নফল আমলের ভিতর দিয়ে আল্লাহ বান্দার হাত হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়, আল্লাহ বান্দার পা হয়ে যায়। তার মানে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়ে যায়। আমরা জোরে বলি না সুবহানাল্লাহ? সবাই তো সুবহানাল্লাহ বললে বোঝা যায় যে আপনারা ভালো মনোযোগ দিয়ে শুনতেছেন। আমি একটু উৎসাহ পাই। ভাইরা আমার, এর নামই মারেফাত, এর নামই ইহসান। যত বেশি সুন্দর করে যে কাজ করতে পারবে, আল্লাহর ভয়ের জন্য যে জায়েজ কাজটাও ছাড়তে পারবে, সন্দেহ থাকলে পারে জায়েজ কাজটাও যে ব্যক্তি ছাড়তে পারবে, সেই ব্যক্তি তাকওয়ার লেভেলে, উচ্চ লেভেলে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একটা কাজ, সাপোজ একটা উদাহরণ দেই, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে না নাই? 3 লাখ 4 লাখ টাকা দিয়ে মাসে মাসে লাভ খাওয়া যাবে কি যাবে না, এই নিয়ে আলেমদের ভিতরে ডিবেট আছে। কি আছে বলেন? অনেকে বলছেন উপায় না থাকলে পারে খাওয়া যাবে, যেহেতু ইসলামী ব্যাংক শরীয়তি পদ্ধতিতেই তারা করতেছে, খাওয়া যাবে। অনেক আলেম বলছে না ভাই, ইসলামের যদিও তারা চেষ্টা করে যাচ্ছে, তবুও বাংলাদেশের প্রেক্ষিতে 100 করা যেহেতু সম্ভব হয় না, তুমি ওখান থেকে লাভ নিয়ে না খাওয়াটাই উচিত হবে। সন্দেহের ভিতরে যাবে কেন? এখন আপনার ভিতরে এই দুইটা সুযোগের ভিতরে আপনি কোন আলেম জায়েজ বলছে, কিন্তু আপনি সন্দেহের ভিতরে আমি যাব না। এই যে আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখি, এই প্রভিডেন্ট ফান্ডকে সবচাইতে বেশি লাভ দেয়, 13% করে লাভ দেয় প্রতি বছরে, এবং চক্রবৃদ্ধি লাভ। আমার জমা যদি 4 লাখ টাকা হয়ে যায়, দেখা যায় যে আমি যদি 40 বছর চাকরি করি, 5 লাখ টাকা জমা দিলে পরে প্রায় 50 লাখ টাকা হয়ে যায়। এত লাভ ওখানে। কিন্তু এই লাভটা নেওয়া যাবে কি যাবে না, এইটা নিয়ে কি আছে? ডিবেট আছে। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা এ লাভ নেয় না। তারা এ লাভ যে আমি যাবো কেন সন্দেহের ভিতরে। আল্লাহর নবী আয়েশাকে বলেন, ইয়াকা ওয়া মুহকারাতিজ যুনুব ফা ইন্না লাকি মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থেকেও তুমি বেঁচে থাকো, এগুলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। লা ইয়াকুনুল আবদু আন ইয়াকুনা মিনাল
মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাজরান লিমা বিহি বাস। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ এমন বিষয় ছেড়ে না দেবে যে বিষয়ে প্রকৃত কোনো গুনাহ নাই, তবে গুনার ভয় আছে। কি আছে? গুনার ভয়। তাহলে ভয়ে অনেক রকমের জায়েজ কাজও ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া, ছেড়ে দেওয়ার নাম হচ্ছে আল্লাহর ওলি হওয়া। আল্লাহর হুকুমটা, বিধানটা এমন ভাবে পালন করা, সুন্দরভাবে পালন করা। নামাজে তো পরে এসে জুমার নামাজে হাজির হলে পারে ও জুমার নামাজ হয়, খুতবার আগে আগে, আরবি খুতবার আগে আগে আসলেন, আদায় হয়ে গেল। কিন্তু প্রথম যে ব্যক্তি জুমার দিনে সকাল সকালে ওযু আর গোসল করে উত্তম ভাবে যে চলে আসে, আল্লাহর নবী বলেন তার প্রতিটা কদমের বিনিময়ে গুনাহগুলো মাফ হয়ে যায়, প্রতিটা কদমের বিনিময়ে তার মর্যাদা বেড়ে যায়। ইমামের কাছাকাছি যে ব্যক্তি বসবে, প্রথম যে ব্যক্তি, তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হয়। তাহলে একজন শেষ সময়ে কোন রকমে এসে ধরলো, আরেকজন সুন্দরভাবে জুমার দিনে আগেই প্রস্তুতি নিয়ে গোসল করলো, ওযু করলো, আতর মাখালো, সুন্দর পোশাকটা পরে সকাল সকালে এসে আগে দুখুলুল মসজিদ নামাজ পড়লো, সাধ্যমতো নামাজ পড়লো, ইমামের খুতবা শুনলো, আবার সুন্নাত পড়ে তারপরে ধীরে সুস্থে বের হয়ে গেল। বলেন তো দুজনের আমল কি একরকম? এটার নামই ইহসান, এটার নামই বেলায়াত, এটার নামই আল্লাহর ওলি হওয়া। এটার নামে কি? আল্লাহর ওলি হওয়া। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে বড়ই ভালোবাসেন। তাহলে ইহসান কাকে বলে? রাসূল বললেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর গোলামি করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তাকে তুমি দেখতে নাও পাও, অন্তরে খেয়াল থাকবে আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে। এর নাম ইহসান, এর নাম মারিফাত। শরীয়তকে সুন্দর করে আদায় করার নাম হচ্ছে মারিফাত। শরীয়তকে বাদ দিয়ে যারা মারাফতের কথা বলে ওরা ভণ্ড, ওরা মারিফতের কথা বলে না, ওরা মারের পথের কথা বলে। ভাই কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, জোরে বলি আমিন। আমিন। তাহলে ও আলেম কারা বলেন তো? প্রকৃত আলেম কারা? যারা আল্লাহর পরিচয় লাভ করেছে যত বেশি, তারা তত বেশি আলেম। আর আল্লাহর পরিচয়টা আসবে কিভাবে? আমলের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে? আমলের ভিতর দিয়ে। ইলমের সাথে সাথে কি আমল অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।